হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আয়ারল্যান্ডে কিভাবে পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ হয়। এখানে আমরা সিটিতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য যে সিটি বাসগুলো থাকে, এগুলো আমরা কিভাবে ইউজ করি। আপনারা জানেন আয়ারল্যান্ডে শ্রমিকের যেহেতু অনেক চাহিদা, এই জন্য ওরা খুবই অল্প শ্রমিককে কীভাবে একটা কাজকে হ্যান্ডেল করা যায় এটা খুবই খেয়াল রাখেন। যেমন একটা বাসে শুধু ড্রাইভারই পুরো বাসটাকে চালু করে, কোনো হেল্পার বা কন্ডাক্টর এইসব কিছু দেখেন। আমরা এই জন্য আমি আমার অভিজ্ঞতাটা আপনাদের শেয়ার করছি। একজন ড্রাইভার কীভাবে সমস্ত কাজটাকে অপারেট করে। আমি দেখছি যে এখানে দেখছিলাম, এটা একটা দেখছেন এই যে সামনে একটা সিটি বাস স্টপেজ। এইখানে এই বিলবোর্ডে কোন বাসগুলো কোন বাসটা কোন কোথায় চলবে এবং কখন আসবে সেটা দেখা যাবে। এই বিলবোর্ডে আমরা দেখতে পাচ্ছি যে একটার পরে বাসটা কিছু চলে যাবে, বাসটা আমাদের সিগন্যালে চলে আসছে। টাইমটা এখানে খুবই প্রপারলি ম্যানেজ হয়, খুব সুন্দরভাবে হয়। এই যে বাসটা প্রত্যেকটা বাস লেনে এসে দাঁড়াতে হবে এবং বাস লেনে এসে বাসটি দাঁড়িয়েছে এখন। এবং দেখেন একটা মজার জিনিস, এখানে বাসটা ড্রাইভার উঁচু নিচু ড্রাইভিং সিটে বসে কন্ট্রোল করতে পারে, বাসটা উঁচু করতে পারে এবং এই জন্য আপনি ফুটপাথের সাথে নিচু করে অ্যালাইন করে দিতে পারে, যাতে ওই যে আপনার ডিজেবল পার্সন যারা হুইল চেয়ার ইউজ করে তার ছোটোভাবে হুইল চেয়ারে করে বাসে উঠতে পারে। দেখেন এখন ম্যাক্সিমাম বাসগুলোতে আপনার হচ্ছে এই লিপ কার্ড ইউজ করা যায়, বাট অনেক বাসে আছে যেখানে ক্যাশ নেওয়া যায় না। বাট লিপ কার্ড সব বাসেই আপনার অ্যাকসেপ্ট করে, এখানে লিপ কার্ডটা ছাড়া ভালো। আমাদের হাতে লিপ কার্ডের মাধ্যমে যে বাসটা আপনার সবাই ভাড়া দিয়ে বসে যায়। আপনাকে যেখানে যান আপনার ওই ভাড়া দিয়ে আপনি যখন স্টপেজে নামবেন তখন যেটা হচ্ছে লিপ কার্ড, এইটার মাধ্যমে তারা এটা রিফিল করা যায়। এটা রিফিল করে এখান থেকে মেশিনে ইয়ে করলাম, পাঁচ দিন করার পরে লিপ কার্ড আমাদের। তো এই দেখেন বাসের ভিতরে এক সাইডে হুইল চেয়ারের পার্সনের জন্য আর এক সাইডের জায়গা থাকে। অনেকে ট্রলি ক্যারি করে, ট্রলি ক্যারি ব্যাগের জন্য আলাদা এই সাইডে একটা স্পেস করা থাকে যাতে স্কুল চলে। কিন্তু নিচে জায়গা নেয়, আমি এই জন্য বাসের নিচুতলাতে যে বসতেছি। দেখেন বাসগুলো কত নিট অ্যান্ড ক্লিয়ার, ক্লিনভাবে সবাই ইউজ করে। আমাদের দেশে লাক্সারি বাসও এত সুন্দরভাবে ক্লিনভাবে ইয়ে করা মেনটেন করা হয়, বাট এরা অনেক সুন্দরভাবে আমরা সবাই এখানে মেনটেন করি। এবং যেহেতু কন্ট্রাক্টর নাই বা হেল্পার নাই, এই জন্য আপনি কোথায় নামতে চান এটা বাসের হচ্ছে ড্রাইভার জন্য সিগন্যাল পায় কিনা। এইখানে প্রত্যেকটা সিটের সামনে স্টপ বাটন দেখেন, যে স্টপ বাটন থাকে, এখানে আপনার প্রেস করলে আপনার ড্রাইভার তখন সিগন্যাল হয়, নেক্সট স্টপিং লেখা ওই যে ডিসপ্লে আসে, তখন বাস ড্রাইভার আপনাকে বাট যেখানে সেখানে বাংলাদেশের মতো আপনি নামতে পারবেন না। আপনি ঠিক যেখানে বাস থামার জায়গা এবং বাস লেন আছে ঠিক সেখানে আপনাকে নামিয়ে দেবে এবং ওইখানে আপনার গন্তব্যে নামিয়ে দিতে পারবেন। এইভাবে দেখেন কন্ট্রাক্টর ছাড়া এবং হচ্ছে হেল্পার ছাড়া কত সুন্দরভাবে একজন মাত্র ড্রাইভারকে দিয়ে আপনার এই ট্রান্সপোর্টেশন বাস সার্ভিসগুলো এখানে চলতেছে। এই যে একজন প্যাসেঞ্জার আপনার স্টপ নামার জন্য যে স্টপেজ লেখা উঠছে ডিসপ্লেতে বা ড্রাইভার তাকে নামিয়ে দিবে। আসলে এটা আয়ারল্যান্ড, এখানে দুইটা অপারেটর কোম্পানি, এটা টিএফআই এন্ড হচ্ছে বাসের বিভিন্ন সিটিগুলোতে আপনার সার্ভিস প্রোভাইড করে। মেইন উদ্দেশ্য এদের একটা আছে, যেমন জিরো ভিশন এবং হচ্ছে কার্বন এমিশন। জিরো ভিশন হচ্ছে এরা 2050 টু 2050 মধ্যে তারা অ্যাক্সিডেন্টটাকে জিরো রেটে নিয়ে আসে। আর একটা ভিশন আছে, আর একটা হচ্ছে দেখেন যে বাসগুলো অনেক ম্যাক্সিমামগুলো ইলেকট্রিক পাওয়ারে চলে, যাতে কার্বন জিরো ইমিশন হয় এবং পরিবেশটাকে জিরো কার্বন ইমিশন নিয়ে আসতে পারে, পরিবেশ তৈরি করে, এনভায়রনমেন্ট তৈরি করতে পারে। এইসব নিয়ে এরা এই বাস সার্ভিসগুলার প্রোভাইডার টিএফআই এর আন্ডারে ইয়ে করা হয়। যে এখন কতজনদের সাথে কথা বলতে বলতে আমি প্রায় আমার গন্তব্যে চলে এসেছি। আমি স্টপ বাটনে
ড্রাইভার থ্যাংক ইউ। ড্রাইভার আমাকে যে নাম্বার দিচ্ছে অটোমেটিক করে আমি বাস থেকে নামলাম। এই যে দেখেন এখানে একটা সাইনবোর্ড থাকে, সাইনবোর্ডে এখানে আপনি কোন ডেস্টিনেশনে যাবেন, কোন ধরনের বাসগুলো, এটা এখানে আপনার আজকের ভিডিও। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে আমাকে আরো উৎসাহিত করবেন।